গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনা সবার জন্য লাভজনক হবে বলে মত বিশ্লেষকদের। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিনা আজৌদি বলেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা নিজেদের শাসন ব্যবস্থা তৈরির পথে অগ্রসর হতে পারবে, আর ইসরায়েলও জিম্মিদের ফিরে পাবে। তবে হামাস সম্মতি না দিলে এই পরিকল্পনা এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান তিনি। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধ বন্ধে ২০ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি হামাস। আমার মতে গাজায় সংঘাত শেষ করার এবং সাধারণ মানুষের মৃত্যু রোধের যে কোনো প্রস্তাবই ইতিবাচক। ট্রাম্প তার শান্তি চুক্তি পাবেন, ইসরায়েল জিম্মিদের উদ্ধার করতে পারবে, আর ফিলিস্তিনিরা স্বাধীনতার পথ পাবে। এতে সবারই জয় হবে বলে আমি মনে করি। ২০ দফার পরিকল্পনা রয়েছে যুদ্ধবিরতি, জিম্মি বিনিময়, হামাসকে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার অধীনে অস্থায়ী সরকার গঠন। একে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং বিশ্ব নেতারা। তবে এখন বাকিটা নির্ভর করছে হামাসের উপর। হামাসের কাছে হোয়াইট হাউসের ২০ দফার প্রস্তাব পৌঁছেছে। হামাসকে ৭২ ঘন্টার মধ্যে জীবিত ২০ জন জিম্মি ও নিহতদের মরদেহ ফেরত দেওয়ার আলটিমেটাম দিয়েছে ট্রাম্প। হামাস এই প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিবে বলে জানান তিনি। হামাসের সামনে আর কোনো পথ নেই। সবাই একমত যে গাজার ভবিষ্যতে হামাসের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তারা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করলে সংঘাত চলবে এবং সবাই তখন হামাসকেই দায়ী করবে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতা আরও জোরদার হবে। বিশ্লেষকরা বলছেন, যদিও প্রধানমন্ত্রী নেতানিয়াহু সবসময় ফিলিস্তিনি রাষ্ট্রবিরোধী ছিলেন, তবে এই পরিকল্পনায় তিনি ট্রাম্পকে রাজনৈতিক সুবিধা দিতে আগ্রহী। ফলাফল যাই হোক না কেন, বিশ্লেষকদের মতে এই উদ্যোগের মাধ্যমে নতুন করে আলোচনার দরজা খুলছে। যুদ্ধ থামানো এবং গাজায় শান্তি ফিরিয়ে আনতে এই পরিকল্পনা কতটুকু কার্যকর হবে, এখন সেই দিকেই তাকিয়ে পুরো বিশ্ব। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।